জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের হাজার পরিবার। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে সবজি ও ফসলি ক্ষেত। ফের জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের হাজার হাজার পরিবার। পানিবন্দী 25 গ্রামের মানুষ মানবেতর জীবনযাপন করলেও মেলেনি এখনও কোনো সরকারি সহায়তা। কম দামে বিক্রি হচ্ছে গবাদি পশু, ভেসে গেছে শত শত মাছের ঘের, তলিয়ে গেছে অর্ধশত হেক্টর জমির সবজি ও ফসলি ক্ষেত। জানা গেছে যশোরের অভয়নগরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা সহ খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার পানি নিষ্কাশনের জন্য 1968 সালে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কালিশাকুল গ্রামে ভবদহ নামক স্থানে নির্মিত হয়েছিল 21-9-6 ও 2 ভেন্টের সুইচ গেট। পরবর্তীতে টেকা পশুর ও সিরিয়রি নদীর নব্যতা কমে দেওয়ায় 1985 সাল থেকে স্থায়ী জলাবদ্ধতা শুরু হয় এই অঞ্চলে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সরকারের উদ্যোগ নিলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি আজও, যে কারণে টানা বৃষ্টি হলেই ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন ও পায়রা ইউনিয়নের 25 গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে শত শত মাছের ঘের, তলিয়ে গেছে অর্ধশত হেক্টর জমির সবজি ও ফসলি ক্ষেত। সোমবার 9 সেপ্টেম্বর সরজমিনে 3 ইউনিয়ন ঘুরে দেখা গেছে বসত ভিটার উঠানে কোমর পর্যন্ত পানি জমে রয়েছে। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ, গবাদি পশু ও মানুষ একসঙ্গে বসবাস করছে। উপজেলা কুটা, চলসিয়া, বাগদা, আন্দা, বলারাবাদ, বেদবিটা, সরখোলা, ডুমুরতলা, সুন্দলী, ডহরমশিয়াটি, বারেন্দা, দিগুলিয়া, ভাটাডাঙ্গি, বারান্দি সহ 25 গ্রামের হাজার হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কপিল রায় এ বিষয়ে বলেন, সম্প্রতি অতিবর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে আমার ইউনিয়নের বিল সংলগ্ন গ্রামগুলো জলাবদ্ধতা শিকার হয়েছে। কয়েকশো মাছের ঘের ভেসে গেছে, প্রায় 125 হেক্টর জমির সবজি ও ফসলি ক্ষেত তলিয়ে গেছে। দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বা ক্ষতির পরিমাণ নিম্নরূপ করতে এখনও দেখা যায়নি। চল্লিশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, এবারের জলাবদ্ধতায় অভয়নগর উপজেলার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এ ইউনিয়ন। তিনি আক্ষেপ করে বলেন, মেলেনি কোনো সরকারি সহায়তা নেই, দ্রুত ত্রাণ সহায়তা প্রয়োজন। প্রবীর কুমার রায়, সোহাগ বিশ্বাস, আমিনুর রহমান বাগা, আক্তারুজ্জামান, জালাল মোল্লা সহ ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা বলেন, অতিবর্ষণ ও উজানের পানির কারণে তাদের হাজার হাজার বিঘা মাছের ঘের ভেসে গেছে। উপজেলা সিএম মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, আপনারা জানেন যে সাম্প্রতিক যে অতিবৃষ্টির কারণে ভবদহ অঞ্চলের বিশেষ করে চল্লিশিয়া, পায়রা এবং সুন্দলী ইউনিয়নের বেশ কিছু ঘের ইতিমধ্যে বৃষ্টির পানিতে, অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, যার আনুমানিক প্রায় 120 হেক্টর, এবং এখানে প্রায় মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 3.5 কোটি টাকার মতো। আমরা উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন বলেন, আমন ধান এই মুহূর্তে আমাদের মাঠে আছে স্পেশালি। এছাড়া আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সবজি আছে, কিছু আছে আগাম শীতকালীন সবজি এবং কিছু আমাদের খরিফ দুয়ের মৌসুমের যে সবজি সেটা মাঠে আছে। তো সাম্প্রতিক সময়ে যে অতিবৃষ্টি, এই অতিবৃষ্টিতে বিভিন্ন জায়গায় আমাদের জলাবদ্ধতা দেখা গিয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোপা আমনের আমাদের আক্রান্ত যে জমি 595 হেক্টর এবং শাকসবজি 30 হেক্টর জমি আমাদের এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় আছে। বৃষ্টির পানি নেমে যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কতটুকু আমরা ক্ষতির সম্মুখীন। উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, আমি সদ্য যোগদান করেছি। এ উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, জলাবদ্ধতা নিরসনে ভবদহের সুইচ গেটে 4টি পানির পাম্প চলমান রয়েছে। এছাড়াও জলাবদ্ধতা নিরসনে 47 কোটি 65 লাখ টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে, যা বাস্তবায়িত হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলেও তিনি জানান। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।